তোমরা কথা বলো, আমি আসছি। বল, কি বলতে এসছিস আমার? ভালো কথা তো কিছু বলবি না, নিশ্চয়ই কথা শোনাতে এসছিস। বলো। না, কথা শোনাতে তোকে আসিনি, আমি জাস্ট একটা রিয়েলিটি চেক দিতে এলাম। শোন, নন্দাকে আর কষ্ট দিস না, হওয়ার তো হলো। আর এরপরে এমন কিছু করিস না যেটার জন্য আমাদের ফ্যামিলির মান সম্মান আবার নষ্ট হয়। একটা কথা মাথায় রাখিস, তুই যাই ক্ষতি করার চেষ্টা করিস নন্দার, এবার কিন্তু আমি ঢাল হয়ে সামনে দাঁড়াবো। এবার যদি তোর নামে কমপ্লেন হয়, সেটা কিন্তু উইথড্র হতে আমি দেবো। বাহ, এ দাদা, তুই আমাকে একদম বিশ্বাস করিস না, তাই না? করতাম, তুই তো আমার ভাই, তোকে ছাড়া কাকেই বা বিশ্বাস করতাম। হ্যাঁ, আমি এটাও জানতাম যে তুই একটু হালকা ওমানাইজার টাইপ আছিস, কিন্তু যখন তুই সবকিছু ছেড়ে আনন্দকে বিয়ে করতে রাজি হলি, তখন ভেবেছিলাম তুই বোধহয় বদলে গেছিস। তারপর যা হলো তাতে এখন আর বিশ্বাস করি না। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট। অ্যাটলিস্ট একজনের বিশ্বাস রাখার দায় তো আমার আর থাকবে না। বাই দ্য ওয়ে, তোর সিঙ্গাপুর যাওয়ার কথা না, কবে যাচ্ছিস? যাচ্ছি না। যাচ্ছিস না মানে? যাবো না কারণ অনেক তো হয়ে গেল, মানে বাড়ির বাইরে তো অনেকদিন ছিলামই। আর কি নতুন করে আমি অন্য লোককে পাঠিয়ে দিয়েছি, তোর চিন্তা করার কোনো কারণ নেই। আমি ভাবলাম যে এতদিন বাড়ির বাইরে যখন রইলাম, এবার একটু মন দিয়ে সংসারটা করি। তুই নিজে সেকেন্ড ইনিংস শুরু করছিস, আমিও একটু চেষ্টা করে দেখি উইথ শ্রেয়া। আর শোন, একটা ইম্পর্টেন্ট কথা ছিল, আমি নন্দা বাড়ি ফেরার পর শ্রেয়ার বাবাকে একদিন দেখেছি। তোরা সেখানে প্রেজেন্ট থাকিস, কিছু ইম্পর্টেন্ট কথা আছে। মানে হঠাৎ শ্রেয়ার বাবাকে ডাকবি কেন? ওনার সাথে আবার আমাদের কি আলোচনা থাকতে পারে? এটা উনি আসলেই বুঝতে পারবি। তুই রেডি হবি? হয়ে নে, বিকেল। দাদা আবার কি প্ল্যান করছে? কালকের পর থেকে আর প্র্যাকটিসে আসার কোনো দরকার নেই। তোমার টুর্নামেন্ট খেলা, ন্যাশনালস খেলা, এসবের কথা তুমি ভুলেই যাও। ওকে, তোমার মতন এত সম্ভাবনাময় একটা স্টুডেন্টকে হারাতে আমার সত্যিই খুব খারাপ লাগছে। ওই শুভময় স্যার সুবিধের লোক না। আমি তো নিজের চোখে দেখলাম লোকটা ইন্দুর গায়ে হাত দিচ্ছিল। নাকি আমি বেশি ভাবছি? না না না, আমি তো নিজের চোখে দেখেছি ইন্দুর চোখ মুখও ভালো লাগছিল না। আর ওই লোকটা যতই গলাবাজি করুক না কেন, ওর চোখে মুখে অপরাধ বোধ ছিল। ইন্দু কেন জিনিসটা অ্যালাউ করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। না, কিছু না। ये तो ভাবছো সত্যি করে বলো। ইন্দুর কথা বলতেও আনইজি লাগছে, কিন্তু আমার মনে হয় অনুভব ইন্দুর সাথে না কিছু একটা গন্ডগোল হচ্ছে। সেটা নিয়ে আমিও ভাবছি, দেখছি দাঁড়াও একাডেমিতে কোনো চেনাশোনা আছে কিনা। তুমি এটা নিয়ে এত টেনশন করো। টেনশন তো হবেই অনুভব, ইন্দুর অতটাও তো বয়স হয়নি, জগৎটাকে ওইভাবে দেখেনি, জানেও না। ও আমার থেকে বয়সে অনেকটাই কম, আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করে না, রাদার হয়তো করতে পারে না। কোনোরকম ব্যক্তিগত আলোচনাও আমার সঙ্গে করতে পারে না। কি ব্যাপার কপতি?
কি আলোচনা চলছে? না তেমন কিছু নয়। সিরিয়াস কিছু মনে হচ্ছে। হ্যাঁ? এমন কিছু না। বস, ব্রেকফাস্ট করবি তো? হ্যাঁ, সে ব্রেকফাস্ট তো করবো। তোর মতো এরকম ইংলিশ ব্রেকফাস্ট আমি করতে পারবো। পিসিমণি আমার জন্য পরোটা আর তরকারি বানাচ্ছে, ব্যাস ওইটাই খাবো, দেশি ব্রেকফাস্ট। বাই দ্য ওয়ে, কি নিয়ে এত আলোচনা চলছে? তুই যে এলাম মনে হলো তোরা চেপে গেলি। সিক্রেট নাকি? হ্যাঁ, তোরা ইভেন্ট ফুলসজ্জা, তারপর আসলে আমার ছোট বোন, ওর ব্যাপারে একটু টেনসড। ওয়েট, দ্যাট ব্যাডমিন্টন প্লেয়ার, ইউ মিন ইন্দু, রাইট? হ্যাঁ, হ্যাঁ, ওকে তো মনে আছে। কি কি হয়েছে? এনি প্রবলেম? তেমন সিরিয়াস কিছু না। আনন্দী, আমার মনে হয় সৌন খুবই সেন্সিবল ছিল। তোমার হেজিটেট করা ঠিক হবে। তুমি ওকে বলতে পারো, দেখো যদি ওর কোনো চেনাশোনা বেরিয়ে যায় একাডেমিতে। অ্যাবসলিউটলি, প্লিজ টেল মি, আমাকে বলো। আমার যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করবো, বলো না। আসলে ইন্দু, এই কি রে ইন্দু, তুই কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ। কি হয়েছে তোর? মুখটা এরকম কেন, কি হয়েছে? কিছু হয়নি। আমাকে বল না কি হয়েছে। কদিন ধরে দেখছি তোর অন্যমনস্ক আছিস, অন্যরকম অদ্ভুত ব্যবহার করছিস। বল না কি হয়েছে, কিছু নিয়ে ভাবছিস না কি? চেঞ্জিং রুমে চেঞ্জ করার একটা ভিডিও রয়েছে তো আমার কাছে, সেটা যদি আবার বাইরে বেরিয়ে পড়ে তখন। কি রে, তুই কি এত চিন্তা করছিস? কিছু হয়নি মা, আমি ঠিক আছি। ওই সামনে টুর্নামেন্ট আছে তো, তাই একটু টেনশন হচ্ছে। আসছি আমি। হ্যাঁ, এই ইন্দু, কি ব্যাপার বল? তুই মার কথা এটা বেরিয়ে যাচ্ছিস কেন? বুঝতে পারছিস তো আমাকে বেরোতে হবে, প্র্যাকটিস আছে। দেখছিস তো ব্যাগ নিয়ে বেরোচ্ছি। আর তোদের এখন এতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই আমার। তুই কেন এত দাদাগিরি ফলাচ্ছিস আমার উপর? কি আশ্চর্য, দাদাগিরি ফলাচ্ছিস মানে? ও তো তোর দাদাই। আচ্ছা ইন্দু, একটা কথা বলতো, তুই কালকেও কিন্তু খুব অদ্ভুত বিহেভ করছিলি দিদি রিসেপশন। আমরা কত আনন্দ করলাম, আর তুই এক জায়গায় চুপ করে মুখ গোমড়া করে দাঁড়িয়েছিলি। কাল কি হয়েছিল ইন্দু? তো হয়নি আমার সত্যি এতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। আসছি আমি। শোন না ইন্দু, আনন্দী আসবে ধুলো পায়, আর তুই থাকবি না? মা, দিদি ভাই ধুলো পায়ে আসবে নাকি জুতো পায়ে আসবে তাতে আমার কি বলো তো? আর দিদি ভাই তো নতুন কেউ নয় যে ও এলেই আমাকে বাড়িতে থাকতে হবে। আসছি আমি।